অন্য রাজনৈতিক দলের নেতারাও তো কারাগারে আপনার জি, সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে। জি। তাদের সাথে কোনো স্মৃতি বা কোনো কথা তাদের এরকম কোনো দুঃসহ স্মৃতির কথা কি আপনাকে কাছে শেয়ার করেছিল এরকম কেউ? রাজনীতিবিদদের মধ্যে আমি আমি আপনাদের সাংবাদিক কমিউনিটির একজন নেতা, আচ্ছা। অর্থাৎ আমার দেশের যে মাহমুদুর সম্পাদক রহমান মামুন। মাহমুদুর রহমান সাহেবের সাথে দীর্ঘ ৩.৫ বছর আমার থাকার সুযোগ হয়েছে। ওনার সাথে আমার অনেক শেয়ার করা হইতো। উনি চমৎকার লোক, ভালো ছিলেন। কিন্তু উনাকে এই আমার সাথে ৩.৫ বছর দেখার পর তার আগের জীবনটা ওনার কারাগারে কয়েকবার এসেছেন। সেখানেই উনি বলেছেন যে এখানে ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। ওনার তো বাইরে এসে তো ওনাকে হামলা করার চেষ্টা করা হুম, হলো। হুম, হুম, ওনার গাড়িতে আক্রমণ করা হলো। হুম। আদালত প্রাঙ্গণেই। মৃত্যুর হাত থেকে বেঁচে আসলেন। তো কারা জীবনে এই কষ্টটা উনি পাননি। উনি যথেষ্ট পড়াশোনা করেন। অত্যন্ত পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ। এবং উনিও কোরআন হাদিস যথেষ্ট এই কারাগারে পড়ার সুযোগ পেয়েছেন। এটা নিয়ে আমরা আলোচনা করতাম, শেয়ার করতাম আরকি। আর বাকি আমার দলের আপনারা জানেন মীর কাসেম আলী সাহেব, যিনি একজন উদ্যোক্তা ছিলেন ইসলামী ব্যাংক ইত্যাদি। উনিও ওই মাহমুদুর রহমান সাহেবের পাশাপাশি ছিলেন। আমি ছিলাম দোতলায়, ওনারা ছিলেন ৩ তলায়। তো সুযোগটা দিত। খাবার সময় এক টেবিলে খেতে পারতাম। এটা কিন্তু সুপারের কারণে। অন্য সুপার আসার পরে এই সুযোগটা থাকে না। আচ্ছা, আচ্ছা। রাইট? তো এই তখন আমরা অনেক শেয়ার করতাম। মীর কাসেম আলী সাহেবের অনেক স্মৃতির কথা বলতেন। এরপর দেখা হয়েছে খন্দকার মাহবুব সাহেব। আমার আইনজীবী একসময় ছিলেন। খন্দকার বিএনপির মাহবুব হোসেন। মাহবুব উদ্দিন সাহেব, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ইনি মাহবুব ছিলেন। হোসেন। এরপর আমাদের এখনকার সেক্রেটারি মানে মহাসচিব ফখরুল সাহেব, ওনার সাথে কিছুদিন থাকার সুযোগ হয়েছে। মিস্টার রফিকুল ইসলাম মিয়া, ওনার থেকেও আমার থাকার সুযোগ হয়েছে। এরপরে বিএনপির আরও কয়েকজন এমপি ছিলেন যারা নির্বাচিত আগে, তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে আমার। এবং আপনাদের মিডিয়া জগতের আবার গোলাম মোল্লা রনি, হুম, হুম, সেও আর কয়েক মাস ছিল। তার হুম, সঙ্গে হুম। দেখার সুযোগ হয়েছে। তো ওই সময়টা আমাদের ভালো গেছে। সুপারটা ভালো ছিল। আমরা একসাথে বসে ৩ বেলাই একসাথে, ৩ বেলা তো আমরা রাত্রে তো খাইতে পারতাম না, ভোরবেলা তো খাইতে পারতাম না। আর বাকিটা আমরা দুপুরবেলা কোনো সময় রিকোয়েস্ট করতাম। একটা নিয়ম আছে, যারা ডিভিশনে থাকে তাদেরকে একটু লক আপটা পরে করে। এই সুযোগটা আমরা নিয়ে আমরা ৩ বেলাই মোটামুটি তাদের সাথে একসাথে এনজয় করতে পেরেছি। ওই সময় কি ধরনের আলাপ মানে সাধারণত রাজনীতিবিদরা একসাথে হলে রাজনীতির আলাপটাই তো বেশি হয়। কি ধরনের আলাপ আসতো এই রাজনীতি খাবার আলাপ তো টেবিলে? বুঝতে পেরেছেন, আমাদের এই অবস্থা হলো কেন? আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা? আচ্ছা। আমরা ৪ দল একসাথে কাজ করলাম। এই সব কিছু মিলে আলোচনা হতো। আলোচনা যে হতো না তা না। হুম, যার অবস্থা থেকে আমরা আলোচনা করতাম এবং ভবিষ্যতে কি হবে? তবে বেশিরভাগই দেখেছি যে ভবিষ্যৎ তারা খুব অন্ধকার দেখতে পাচ্ছিল, যে এই সরকার কবে যে যাবে, আদৌ যাবে কিনা? হুম, এই ব্যাপারে তারা খুব শঙ্কিত ছিল অনেকে। হুম, তারপর তাদের জামিন হয়েছে হুম, আলহামদুলিল্লাহ। মাহমুদুর রহমান ভাই তো অনেক পরে জামিন হয়েছে। হুম, হুম। অনেকবার তাকে জামিন দিয়ে আবার গেট থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় তো আলোচনা হয়, পারিবারিক জীবনে অনেক সময় আলোচনা করা হয়। তো মোটামুটি ভালোই আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ।